এই যে ভাই, আপনি কেমন পুরুষ মানুষ, নিজের বউ অন্য জনের হাতে তুলে দিতে যাচ্ছেন? আপনি লজ্জা লাগে না? পারতাছি না, কই কি কইলাম আমি তো বলছি আগে যে যে আমি আর দুইজনে মিলমিশ করে আমি এই বউর লেগে একটা পাত্র খুঁজবো। আমি আর পারতাছি না, বুঝছেন? আমি এই বউর লেগে একটা পাত্রী খুঁজবো, আমি আর পারি না, আমি কোনো প্রকারে পারি না, বুঝছেন? আমি তো 6 মাস যাবত বিয়ে করছি, কিন্তু আমি আর এই বউর লেগে পারতাছি না। আমিও পারতেছি না, আমারও আর ভালো লাগতেছে না। আমিও চাইতেছি দুইজনে মিললে ঝিলে একটা পাত্র খুঁজে দিয়ে দাও। আচ্ছা, আমি যে পাত্রটা খুঁজছি, কি তুমি রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। রাজি থাকবো না তো কি? তুমি পারো না, তাহলে আমি পারি কেমনে? আমিও পারতেছি না তোমার সাথে। তাই? এই ভাই, কি পারেন না আপনারা? কি ভাই, কি আমি খুঁজতেছেন? একবারে পারি না। আচ্ছা, কি পারেন না আপনি শুনি, কি পারেন না? ভাই, আমি 6 মাস যাবত বিয়ে করছি, বিচার করছি 14 বার। হ্যাঁ, 6 মাসের মধ্যে আমি তার বিচার করছি 13 বার। আর পারতেছি না, এত বিচার আর ভালো লাগতেছে না। তাই দুইজনে মিলে ঠিক করছি দুইজন দুই দিকে যামুগা। দুইজন দুই দিকে যাবেন মানে? বুঝলাম না, বিষয়টা খুলে বলেন তো আমার। আরে ভাই, আমি তো আর পারতে আসি না। চেয়ারম্যান মেম্বার ডেকে আমি মনে করি 14 বার। আচ্ছা, পারেন না, কি পারেন না আপনি? ভাই, পারতাছি না, আমি তো পারি না। ও, আপনি তাহলে দুর্বল। অহন পারে না ভাই? কি কোন কি এর দুর্বল কি কইতেছ? তাইলে পারি না জিনিসটা কি বলবেন না? সে পারে না। এই যে আমাদের সংসারে সারাক্ষণ অভাব অনটন লাগিয়েই রয়েছে, একটার পর একটা ও, ঝামেলা। দেখেন, বুঝতে পারছি। ভাই তাহলে আয়শা কাজ কাম করে না? হ্যাঁ, ঘর থেকে বেরোয় না। বিয়ে হয়েছে 5 বছর। 5 বছর আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে সে পারেনি। ও, ঠিকমতো একটা তাহলে খাবার দিতে মানে উনি পারেনি। কাজ কামও করে, সবকিছু পারে, শুধু বাচ্চা দিতে পারেন, এইটাই কম পারে। একটা কথা তাহলে বলছেন। সংসার পর্যন্ত ভাবি, চালাতে পারে না, এই ঠিকমতো ভাবি খাবার শুনেন, দিতে পারে না। তাহলে আমি বলি, তাহলে এইটার জন্য না পারা কিছু নেই, হারবাল খান তাহলে সব ঠিক হয়ে যাবো। হারবাল খায়ও লাভ নাই তো। ও তো কোনো দিক দিয়ে পারে না, শুধু ওই দিকই না, তার এই যে সংসারে যে একটু বাজার ঘাট করবি তা পারে না, ভালো একটা কাপড় চোপড় পরাবি তা পারে না। আমি একটা মেয়ে মানুষ না, আমার কি শখ হয় না? ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চুপ থাকেন, আমি একটু ভাইয়ের কাছে বলি। ভাই, এখন আপনি ডিসিশন কি নিছেন বলেন তো? অহন ডিসিশন নিছি যে আমরা মিলমিশ করে আমি একটা পাত্র দেখব। মিলমিশ করে পাত্র দেখবো মানে? হ্যাঁ, আমি আর পারতাছি না। আমিও সিদ্ধান্ত নিছি। এই ভাবি, কি বলতেছে শুনছেন? পাত্র দেখবো মানে আপনি অন্য জায়গায় বিয়ে দিবে, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে কি আপনার ছেলে খুঁজতেছেন? হ্যাঁ, তাহলে আমি এখন একটা বর খুঁজতাছি যে আমার বউ আমি তার হাতে তুলে দেবো। আমি আর পারতাছি না। ও, তাহলে আপনার ডিমান্ড, কোনো কিছু ডিমান্ড আছে? না, আমার কোনো ডিমান্ড নাই। তাহলে যে কোনো ছেলে হলে হবে, শুধু পারলে হবে, তাই না? সে আমাকে ভালোভাবে রাখবে, খাওয়ান পরন দিবে, এই তো। একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের কাছে কি চায়? আর আপনি যে একটা মানে পুরুষ মানুষ চাচ্ছেন, আপনি কি লজ্জা শরম নাই? একটা কেন আপনি লজ্জা বলতেছেন করবে? পারেন না। লজ্জা করবে কি জন্য? আমার পেটে ক্ষুধা, চোখে লজ্জা করে আমার লাভ আছে? সে একবেলা 3 বেলার মধ্যে একবেলা ঠিক মতো আমাকে খাওয়ান দিতে পারে না। আচ্ছা, এই যে ভাই যে আমাকে ডাকিয়ে নিয়ে আসলো বলে এই ভিডিওটা একটা করার জন্য, যেন মানুষের কাছে পাঠিয়ে দিই ভিডিওটা আমি। এখন এই ভিডিওতে আপনি বাপ ভাই যদি দেখে, তাহলে আপনি কেউ কিছু বলবে না? বাপ ভাই কি বলবে? আমি যা বলবো তাই। ও, আপনি যা বলবেন তাই, তাই না? বাপ ভাই দেখে শুনে তো এরকম একটা কুলাঙ্গার সাথে বিয়ে দিছে। বিয়ে দিয়ে তো আমার জীবনটা তেজপাতা বানাই দিছে। তাহলে আপনি যে নতুন করে যে মানে বিয়ে শাদী করবেন, ওইখানে মানে কোনো কিছু ডিমান্ড, কাবিন আমার কয় টাকা কি নেবেন না নেবেন একটু বইলা দেন, তাহলে এইভাবে আমরা আসলে কথা বলবো মানুষের সঙ্গে। না, আমার কোনো কিছু দানা পাওনা নাই, কোনো চাওয়ার নাই তার কাছে। সে শুধু আমাকে সুখে রাখলেই হবে। আর এই যে ভাই, আপনি কেমন পুরুষ মানুষ, নিজের বউ অন্য জনের হাতে তুলে দিতে যাচ্ছেন? আপনার ভাই, লজ্জা আমি লাগে আর না? পারতাছি না, কই কি কইলাম আমি তো বলছি আগে যে আমি 6 মাস যাবত বিয়ে করছি, বিচার করছি 14 বার। আমি বিচার করছি 14 বার। আমি চেয়ারম্যান মেম্বার সবই রাখছি। সে আমার বিচার করছে 14 বার, আর আমি চেয়ারম্যান ডেকে এনে তার বিচার করছি 13 বার। আপনি তো একটা কাপুরুষ মিয়া, বউয়ের বিচার করতে চেয়ারম্যান মেম্বার ডাকেন। আর আরে আপনিও কেমন মহিলা মানুষ, স্বামীর বিচার করেন অন্য লোক ডেকে, নিজের বিচার নিজে ঘরে সমাধান করতে পারেন না? স্বামী যদি ভালো না হয় তাহলে লোক ডেকে বিচার করবো না? স্বামী ভালো না হলে আপনি এই কথা বলতে লজ্জা লাগে না? আমার স্বামী ভালো না, আমার স্বামী পারে না, আমি বেটা খুঁজতেছি। না, আমার লজ্জা করে না। লজ্জা করে না? লজ্জা করবি কি জন্য? ঠিক মতো তার কাছে যদি আমি খাওয়ান পরন ভাত কাপড়ি না পাই, তাহলে লজ্জা দিয়ে কি করবো? এই যে আমি আজকে না খেয়ে রেছি, কই আপনি কি আমাকে খাবার দিচ্ছেন? বড় বড় কথা তো বলতেছেন। আমি যে আপনার কোনো খাওয়াতে দেবো, আপনার স্বামী যেখানে আছে আর আপনি অন্য জায়গায় স্বামী খুঁজতেছেন না, ঠিক আছে। আমরা তাহলে ভিডিও, দেখেন, আমাদের দুইজনের মধ্যে সমস্যা, আমরা দুইজন সমাধান করবো। আপনাকে এখানে ডাকিনি, যান আপনার কাছে, আপনি যান। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর তাহলে আপনার দর্শকের উদ্দেশ্যে বলে দেন, কিছু বললে বলেন, তাহলে ওইভাবে দর্শকটা মেসেজটা পাবে। দর্শকের কাছে বলতে চাই, এইরকম মহিলা জানি বিয়ে না করে, যে ঘরের মধ্যে আইয়া পারে না এরকম মহিলা জানি দর্শক জানি বিয়ে না করে। আর সে জানি স্বেচ্ছায় কয় না যে আমার একটা স্বামী লাগবো, এরকম মহিলা আমরা চাই। তাহলে আপনি যে বললেন স্বামী খুঁজতেছেন, মানে আমার বলছে যে স্বামী আমার গাইনে দাও।